দর্শক, আজকে আমরা চলে আসছি নাটোরের ঐতিহ্যবাহী সেই জনি এগ্রো ফার্ম। তো আজকে অনেকদিন পরে জনির কথা মনে পড়ছে, যার ফলে চলে এসেছি তার খবরে। জানি কি অবস্থা? আজকে আমরা আসছি যেহেতু তোমার খাবারের যে আপডেট কালেকশন গুলো প্রোডাকশন সম্বন্ধে একটু জানবো, প্লাস বিক্রির পাঠা আছে। হ্যাঁ, বিক্রি পাঠা আছে, ছাগল আছে। তার মানে হচ্ছে আমরা আপডেট সব কিছু জানতে পারবো, তাই তো? তো শুরু করা যাক। ভাই কি অবস্থা? এই তো এই মালটা তাই না? এটা কি কিং অফ তোমার ফার্মের কিং নাকি? বর্তমানে দুই দাঁত চলছে। এই যে তো এটার প্রোডাকশনের কি অবস্থা বলো তো? এটা কি প্রোডাকশন করাচ্ছ? না না, এখনো প্রোডাকশন করাচ্ছি না। আমাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে ওগুলা বিক্রি করার পরে বাইরে প্রোডাকশন দেব। মানে বাড়ির বাচ্চাগুলো এখনো ব্রিডিং করাওনি? না, করাছি, কিছু আর কিছু আছে। তার মানে হচ্ছে এটা দিয়ে প্রোডাকশন করাচ্ছ না, কিন্তু এতে একদম তোমার টাইগার আর কি। হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যৎ কিং একদম অনেক সুন্দর। তো এটা তো বেলচা তাই না? হ্যাঁ, বেলচা। এটার পাটিটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক। এখনই দেখেন কি অবস্থা, এখনই 2 ইঞ্চি। এটা দুই দাঁত না? হ্যাঁ, 2 দাঁত। তুমি তারপরে এটা দিয়ে কিছুই প্রোডাকশন করানো হয়নি? করানো হচ্ছে, হ্যাঁ, হয়নি যে তা না, করানো হচ্ছে। তো এখন বর্তমানে তোমার এই খামারের মানে রানিং পাঠার মধ্যে সেরা পাঠাটা আমরা একটু দেখবো। এই এটা তোমার কিং? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এ হচ্ছে তোমার সেই বাচ্চা দেওয়া পাঠা, দুধ দেওয়া পাঠা তাই না? আনুমানিক এ তো অনেক প্রোডাকশন করছে, মানে এখনো তোমরা একে কিং এর স্থান দিয়ে রাখছো। হ্যাঁ, মানে একদিকে তো সেই প্রোডাকশন দেওয়া হয় না, খুব কম। এখন কি ব্রিডিং কম? কোনটাকে ছাগলগুলো বিক্রি করায়, মানে এখন আর এটাকে দিয়ে ব্রিডিং করাও না বেশি? না না, খুবই কম। এ তো জীবনে অনেক কিছু দিয়ে গেছে তাই না? আছে কতদিন হলো? এটা আমাদের খামার দেওয়ার বয়স 5 বছর, মানে 3 বছরের মতো আছে। মানে এই পাঠাদের মধ্যে সর্বপ্রথম পাঠা এটাই তাই না? হ্যাঁ, সর্বপ্রথম পাঠা। তারপরে আমরা কোথায় যাচ্ছি? তারপরে এটার কি অবস্থা? ভাই এটা জিবলা, মানে আমাদের খামারে জিবলা সেরা পাঠা। এটা জিবলা পাঠার মধ্যে সেরা? সেরা। এটা তো তোমার আমরা যে প্রথম যে পাঠাটা দেখছি, এই যে এই পাঠাটি একই জিনিস, কিন্তু ওইটা বেলচা, এটা জিবলা, একই সাপ, একই সাইজ, একই, কিন্তু এদের রূপের কোনো শেষ নেই। কিন্তু এটা হচ্ছে প্রোডাকশনের মধ্যে এখন রানিং তাই না? রানিং মানে কম সার্ভিস দেওয়া হয়, দিনে 2টা 1টা এরকম। তার মানে এটা দিয়ে এখন ব্রিডিং চার্জ কেমন নিচ্ছ? 1000 টাকা। 1000। আর জিবলা বেলচা আমরা যেটা দেখছি ওটা তো শুরু করি নাই, মানে কিং যেটা কিং ওটার 1000 না? তো এটা লাইভ ওয়েট জানা আছে তোমার? 100 কেজি পার, কম হবে না। লাইভ ওয়েট 100 কেজি পার। এর বয়স 6 দাঁত। 6 দাঁত। তার মানে এটা বাচ্চা যদি ভালো ছাগল হয় 100, কোনো মিস নেই না, 100। এটা 2 দাঁতে কিনছিলাম। এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশি? এটা জন্ম বাংলাদেশে। ঠিক আছে, এরকম এখন প্রতিনিয়তই হয়ে আসছে, কারণ হচ্ছে যে বর্তমানে ইন্ডিয়ান ছাগলের প্রোডাকশনটাই বাংলাদেশে 100% হয়ে গেছে তাই না? এটা তো নতুন তারকা নাকি? দেখানো আছে এর আগে, কিন্তু একে দিয়ে কি তোমরা একটাও প্রোডাকশন করাওনি? একটা বাচ্চা বিট করাছি আমাদের বাসায়, নিজের বাড়ির। আর আরেকটা ছাগল বিট করাছি আপনার চাটমোহর থেকে আসছিল। এটা কোথা থেকে নেওয়া? এটা হবিবপুর, আমাদের পাশের এলাকা। এটা 100%? হ্যাঁ, এটা 100%। এর বাপ হচ্ছে যে জিবলা, মানে যে জিবলাটা, এই পাঠা হচ্ছে এই বাচ্চাটার বাবা। হ্যাঁ, মানে হচ্ছে এটাও তো একটা পাঠা, এটা তো আর বাচ্চা না, এটাও পাঠা। এটা কি দাঁত ভাঙছে? না, এখনো কিছু হয়নি, 10 মাস বয়স। না, সাইজ হয়ে গেছে, এটাতে ব্রিডিং করানো যাবে, কিন্তু করায় না। ওকে। তারপরে এই যে এখানে দেখছি একটা কেমন যেন সাদা কালো, লাল সাদা কালো, এটা সাবা বাক্সাপ। বাক্সাপা। এটা কি কালার বলে এটাকে? এটাকে বাক্সাপ বলে। এটা কি চকলেট কালার ধরে? না না, এটা ছাপা, এই মানে এরকম ছাপ যেগুলো থাকে অনেক রকমের কালার। ছাপা সেটা বাক্সাপা, ঠিক আছে, কিন্তু এই কালারটার কথা বলছিলাম। এই কালারটা আপনার বাদামি। যাই হোক, এটার তো বয়স কম একদমই নাকি? এটা আমাদের ভিডিওতে আসছে এর আগেও, কিন্তু ছাগলটা অনেক সুন্দর আর কি। যাই হোক, এটা দিয়ে তো ব্রিডিং করানোর কোনো সুযোগই নেই। না না, সর্বনাশ। এবার কি ঘোরা ঘোরা ভাব? শিরোহী। শিরোহী তো বুঝলাম,
কিন্তু এটা কোন জাতের, বাংলাদেশি না ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান। এটা নতুন আসছে, এটা তো আমাদের ভিডিওতে আসেনি এর আগে। না, এর আগে আসেনি। তার মানে তোমাদের এখন এই জনি এগ্রো ফার্মের খামারে শিরোহী পাঠা কয়টা হলো? দুইটা। দুইটা, এটা সেকেন্ড, হ্যাঁ, ফার্স্ট আরেকটা আছে। আরেকটা আছে, ওটাও দেখাবো। এই পাঠাটা বিক্রি করে দিব, এটা মানে ব্রিডিং এর জন্য না, আমাদের ব্রিডিং এর জন্য যেটা আছে ওটা খামারে। যাই হোক, আসলে আমাদের মেন ফ্যাক্টর হচ্ছে তোতাপুরি। তোতাপুরি, হ্যাঁ। আর সাইডে যেগুলো মানে হচ্ছে শিরোহী, বিটল, এগুলো না, বিটলও এখন চলছে হরিয়ানা, সেগুলো এক পিস করে হলেই খামারের জন্য। তোতা চাহিদাটা এই ছাগলটা কি বিক্রি করে তোমরা দাম জানাবে দর্শকদের? না, এটার দাম মানে আমার সঠিক জানা নেই। তার মানে হচ্ছে আঙ্কেল বলবে। হ্যাঁ, আমার আব্বা। তো যাই হোক, স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে তো যদি কারো প্রয়োজন হয় সে জানতে পারবে, কথা বলতে পারবে। তো যাই হোক, এই পাঠাটা কি দাঁত ভাঙছে? 6 দাঁত ভাই। 6 দাঁত? ও, তার মানে বড় পাঠা তো। হ্যাঁ, মানে এটা কোথেকে নিয়ে এসছো? এটা আপনার চাটমোহর থেকে আনা। চাটমোহর। তো যাই হোক, এটা বিক্রির জন্য দর্শক যারা শিরোহী পাঠা খুঁজতেছেন ভালো মানের, এটার পার্সেন্ট কেমন বলতে পারবে? 100%। ঠিক আছে দর্শক, আপনারা মিলিয়ে নেবেন, সমস্যা নাই। শিরোহীর গুণাবলী দেখে মিলিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। সর্বনাশ, এ কি করছে? এর মুখ কেমন কেন? এটা একেবারে হাই কোয়ালিটি যাকে বলে, ওই হাই কোয়ালিটি এটা। তো এটা পাঠা তো নাকি? হ্যাঁ, পাঠা। কত বয়স? 10 মাস। 10 মাস। এটা দাঁত ভাঙেনি না? কেমন দাম চাচ্ছে এটা? বিক্রি করবে এটা? আচ্ছা, এটার দামটা জানা আছে? এটা 85,000 টাকা। 85? কথা বলার জায়গা আছে কি? না, একদম 85,000 টাকা। দর্শক খরচটা আমাদের। দেখেন, ফেস, মুখের পাঁচ, গলকম্বল, তারপরে পাটি, উপর পাটি, নিচ পাটি দেখে আপনাদের যদি পছন্দ হয় নিতে পারেন। দর্শক ব্রিডিং এর জন্য যারা পার্সোনাল খামারের জন্য পাঠা খুঁজতেছেন, 100 ভালো মানের একটা পাঠা আপনারা নিতে পারেন। এটার কথা বলো। কি বলবো, এটার কিছু দেখেন। এটার কিছু 10 গুণ বলো, সমস্যা কি? এটার বর্তমান 6 দাঁত বয়স, রানিং বিডার। রানিং ব্রিড। এটা কি জাত? এটা বেলচা তোতা। বেলচা? আমি তো বলবো ভালো। এটা তো তোমার সমানই দেখতেছি। হ্যাঁ, এই যে সাইজটা দেখেন না মুখে। এ বেলচা জিবলার মতো। মানে আমাদের বাড়ির যতগুলা পাঠা আছে, মানে এর মাথার কোয়ালিটিটা অন্যরকম। এর ফেসটা সবচেয়ে ছোট। হ্যাঁ, এটা বলো। একেবারে শর্ট। একদম শর্ট ফেস। আচ্ছা, এটা জন্ম কি বাংলাদেশে? হ্যাঁ, এটা দর্শক এর বডিটা দেখেন, এ আসলে একটা গরুকে হার মানাবে। আমার সমান। এর জন্ম বাংলাদেশে না, কিন্তু বাবা মা ইন্ডিয়ান। বাবা মা। আচ্ছা, আসো জনি ভাইয়া, ভাই, এটা কি? এটা ছোটখাটো একটা গরু। এটা গরুর চাইতেও বড়, কিন্তু মেন কথা হচ্ছে সবচাইতে খুশির খবর, এ যখন নতুন আসে তখন আমি একটা দেশি ছাগল ব্রিডিং করে গেছিলাম। হ্যাঁ, বাচ্চা আল্লাহর রহমতে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এ যেমন যেমন, বাচ্চাটাও তেমন তেমন। তো মানে এর ব্লাড লাইনটা খুবই ভালো। খুবই ভালো, আমি এটা দেখছি। আর দর্শক, একদম রিসেন্ট আরেকটা সুখবর হচ্ছে, আমি গতকালকে একটি ছাগল ব্রিডিং করিয়েছি, দেশি ছাগল, একে দিয়ে। দেখা যাক এটা কি হয়। এটাতে কি হয়, আমি তো আসলে আমি রিসার্চ করতেছি যে দেশি ছাগল দিয়ে কেমনে ভালো মানের বাচ্চা আসে। ইনশাল্লাহ দেখা যাক। আর আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে জনি ভাইয়া আর রনি ভাইয়া। তো যাই হোক, এটার কি অবস্থা একটু বলো, দর্শকদের একটু জানাও। ওই যে 6 দাঁত বয়স। 6 দাঁত? হ্যাঁ। একে হাইট আপনার 43 44। একেতে কেমন ব্রিডিং করো? একেতে কেমন? সারাদিনে দুইটা। সারাদিনে 2টা? হ্যাঁ, বেশি না। আচ্ছা, এই ছাগলটা তোমরা কি কেউ যদি মানে তোমার এই গরুটাকে দেখে পছন্দ করে বিক্রি করবে কি? না, এখন বিক্রি করব না। একদমই না, না, কোনো মূল্যই না। কোনো মূল্যে না। তার মানে ওই দুধ দেওয়া পাঠার মতো শুরু করছো যে 5 লাখ বললেও বিক্রি নাই। তা যাই হোক, এর লাইভ ওয়েট বলো। এর লাইভ ওয়েট 120 কেজি পার। তাহলে তো মাংস 100 কেজি হয়ে যাবে। হ্যাঁ, ওই 120 দর্শক দেখেন আগে, 43 ইঞ্চি। দর্শক আপনারা আসলে বডিটা দেখেন যে এটা কি, জনি ওর সাথে পারা কোনোদিনও সম্ভব না। তারপরে আসো দর্শক, আমি রিসেন্ট 15 দিন আগে একটি ছাগল ব্রিডিং করিয়েছি এই শিরোহী পাঠা দিয়ে। তো যাই হোক, আনার সময় কি ছিল এই শিরোহী পাঠাটার বিগত ভিডিও আমার চ্যানেলে আছে দর্শক, আপনারা একটু দেখবেন দয়া করে যদি ইচ্ছা হয়। যে এটার 4 ভাগের 1 ভাগ ছিল,
হুম এরকমই আর কি। আর আমি বলছিলাম যে কোয়ালিটিটা জনি, অন্যরকম, গলার ঝুল দেখেন অন্যান্য শিবের হ্যাঁ, এত গলার আমি ঝুল দেখেন। বলছিলাম যে জনি এই ক্যাট মাল থেকে নিয়ে আসছো, হ্যাঁ হ্যাঁ তো অনেক সুন্দর হয়েছে। যাই হোক, এটার অবস্থা বলো, কয় দাঁত? এটা 2 দাঁতের বা 4 দাঁতের বলছে এই যে। 4 দাঁত। হ্যাঁ এই যে ব্রিডিং কেমন করাচ্ছ? হ্যাঁ রানী। আচ্ছা তুমি বলো তো, এই বিটল আর শিরোহী এদের ব্রিডিং চার্জ? বিটল 1000, শিরোহী 500। 1000 আর 500, হ্যাঁ মানে যে কোনো ছাগল 500 টাকা। 500 টাকা। আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে আছে, এটা কোনটা? এটা নতুন আনা ভাই। আচ্ছা, এরকম পাঠা তোমার খামারে কয়টা? হ্যাঁ। এটাই যে সেদিন মাস্টারের খামারের পাঠা এটা? না না এটা না, এটা হবি টুকুরা না। এটা এটা যে একেবারে অল্প 2 দাঁত ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মানে যেদিন আমি ভিডিও করলাম সেদিনই এটা পাঠাটা নিয়ে আসছিলাম। যাই হোক, এটা মানে তো এই পাঠাটার কি অবস্থা? আমি তো এই পাঠাটা সম্পর্কে অতটা বিশ্লেষণ করি নাই আজ পর্যন্ত। এটা এই যে ক্যামেরা একটু এদিকে নেন। 4 দাঁত। 4 দাঁত। এই নতুন দিচ্ছে হ্যাঁ। 2 দাঁত। আর এই যে এ তো নতুন ব্রিডার, হ্যাঁ হাইট কিন্তু 40 ইঞ্চি। এ তো নতুন ব্রিডার, কিন্তু এর প্রোডাকশন কেমন দিচ্ছ? হ্যাঁ ভালো। একবারে মানে দিনে কয়টা? এর মানে জয়টা মানে এর কোনো ইয়া নাই মানে। কিন্তু কথা তো আছে ভিআইপি যেগুলো সার্ভিস কম দেওয়া হয় আর কিছু এই যে এইদিকে দর্শক ভিআইপি গ্যালারি, হ্যাঁ এই ভিআইপি গ্যালারির সাইডে এদিকে লোকাল গ্যালারি আছে। হ্যাঁ এটা লোকাল গ্যালারি। তো যাই হোক, এই পাঠাটাকে এত লোকাল করার কারণ কি? তোমাদের কি লোকাল পাঠা কমে গেছে? না কম না, তারপরও মানে সব মেন কথা তো সবই ভিআইপি গ্যালারিতে নেওয়া যাবে না। তো এটাও 500 টাকা, না এটা 500 টাকা। কিন্তু এটা প্রচুর মানে বড় হয়ে গেছে, অল্প দিনের পাঠা হিসেবে অনেক আরো বড়। বড়, মাত্র 4 দাঁত 4 দাঁতই বলছে তারপরে এদের মুরব্বীদের দেখি, জানি ভাই। এই যে সোনালী কালার, হ্যাঁ ফ্ল্যাশ কালার, এর সম্পর্কে আর কি বলবো, এটা এগুলো তো আমাদের রানিং ভিডিওতে প্রতিদিনই আসে। এইটা আর এইটা, এই দুটো হচ্ছে বেলচা। হ্যাঁ বেলচা। তবে এই পাঠার আমার একটা বাচ্চা আছে অনেক সুন্দর, এরও মানে এখানে যতগুলো পাঠা আছে আল্লাহর রহমতে সবগুলোরই ব্লাড লাইন ভালো, মানে 100% ব্লাড লাইন। মানে খারাপ কোনো ইয়া। তারপরে এখানে আছে এটা জিবলা। জিবলা। এ এ তো এর কথা কি বলবো, এ সেদিন আমাকে যে মার দিছে ভাই, ডন, আমাদের খামারের ডন। ডন। তো যাই হোক, এগুলো সবই 500 টাকা। হ্যাঁ? হ্যাঁ এরকম। আর তো জানি ভাই এ মাল স্প্রিং, হ্যাঁ ভাই স্প্রিং না তো, এটা গোলাপ ফুল। গোলাপ ফুল না? হ্যাঁ একবারে সরি, গোলাপ ফুল। আমি তো গোলাপ ফুল। কি একটা অবস্থা না? তো এটা কি অবস্থা? এটা ইয়ে সম্পর্কে তো অতটা জানি না। হরিয়ানা। হরিয়ানা তো জানি, হ্যাঁ কিন্তু এটা বলছি এর প্রোডাকশন বলো। প্রোডাকশন ভালো, একবার রানিং বিটার এখন বর্তমানে 6টা। দিচ্ছ? হ্যাঁ রানিং দিচ্ছি। কিন্তু এটার বডি কিন্তু উন্নতি হয়নি। উন্নতি হই ভাই, আসার পর থেকে আবহাওয়া জনিত কারণে সমস্যা দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা ব্রিডিং করতেছো তো না? হ্যাঁ তো এটারও 500 টাকা। হ্যাঁ এটা তো বাস্তব। তো যাই হোক, আমি আশা করছি এই পাঠাটা তোমাদের খামারে অনেকদিন থাকবে। আর আমার একটা মেয়ে বাচ্চা আছে হরিয়ানা, হ্যাঁ, ইনশাল্লাহ ব্রিডিং করাবো। তো দর্শক, এই যে বিশাল গ্যালারি, এই কয় পিস পাঠা? 17 পিস পাঠা আছে। 17 পিস পাঠা রয়েছে। এই পাঠার খামারের যে কোনো পাঠা দিয়ে আপনি ছাগল ব্রিডিং করাতে পারেন। জানি ভাই যে কোনো জাতের পাঠা ছাগল যদি নিয়ে আসা যায়, যে কোনো পাঠা দিয়ে ব্রিডিং করানো যাবে না? হ্যাঁ মনে করো আমার দেশি ছাগল, আমি যে কোনো পাঠা দিয়ে। হ্যাঁ হ্যাঁ বিট করাতে তো যাই হোক দর্শক, আপনি দেশি ছাগল জাত উন্নয়ন করেন, আপনাকে লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে হবে না। হ্যাঁ, আমি বলছি যে এই ধরনের ভালো পাঠাকে দেশি ছাগল দিয়ে আপনি, দিলে ক্রস বাচ্চা হলো, ওই ক্রসে আবার দিলে আস্তে আস্তে হাই কোয়ালিটি। আমি বলছি যে আস্তে আস্তে ধাপে ধাপে আপনি ভালো মানের ছাগলের দিকে নিয়ে যান, যার ফলে আপনার কি হলো, ছোট ছাগল দিয়ে সঠিক ছাগলে মানে দেখা যাচ্ছে হরিয়ানা ছাগল, ছাগলটা হরিয়ানার করস আমি তো তাতে বিট করলাম, তাহলে কিন্তু ফলাফল ভালো না হবে না। কিন্তু হরিয়ানার ক্রসে হরিয়ানাতে বিট করাতে হবে। আর এটা আগে জাত চিনতে হবে, জাত চিনতে হবে। আপনারা নিয়ে আসবেন ছাগল। এখন অনেকে আমাদের এদিকে মানে এমনও ছাগল নিয়ে আসে একেবারে মানে হরিয়ানা হাই কোয়ালিটি ক্রস, হরিয়ানা দিলে 90% 95% বাচ্চা আসবে, কিন্তু ওই ছাগল তোতাতে বিট করা, সেটা আমি সেক্ষেত্রে নিজেও, বাচ্চা খারাপ হচ্ছে, দোষ হচ্ছে পাটার যে এর বাড়ি পাটার বাচ্চা ভালো না। আমি নিজেও সেদিন একজনকে বলছি যে হরিয়ানা ছাগল কেন তো তাদের ব্রিডিং করাবে। হ্যাঁ আসলে এটা ডিসিশনের ভুল। দর্শক, আপনারা নিয়ে আসবেন, জনি ভাইয়া রনি ভাইয়া আছে যারা সার্বক্ষণিক আপনাদেরকে হেল্প করবে। আর আপনাদের জাত চিনতে বা আপনাদের ইচ্ছে মতো নিলেও নিতে পারেন। হ্যাঁ। যে কোনো এই 17 পিস পাঠা যেখানে লক্ষ লক্ষ টাকা তারা ইনভেস্ট করছে, আপনারা আসেন, এসে তাদের থেকে পরামর্শ নেন, প্লাস
আপনার নিজের জাত উন্নয়ন করেন, এতে কি হবে 10 টাকার ছাগলে 20 টাকার বাচ্চা আসবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তো দর্শক কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।